নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা পাঠ করছিলাম শ্রী শ্রী গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে। গত পর্ব শেষ করেছি 51 নম্বর শ্লোক দিয়ে। আজকে শুরু করব 52 নম্বর শ্লোক থেকে। যদা তে মোহকলিলাং বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্সু শ্রুতস্য চ। শব্দার্থ যদা যখন, তে বুদ্ধি তোমার বুদ্ধি, মোহকলিলাং অবিবেকরূপ কলুষ অর্থাৎ অজ্ঞানরূপ গহন কানন, ব্যতিতরিষ্যতি পরিত্যাগ করিবে বা অতিক্রম করিবে, তদা তখন, শ্রোতব্যস্য শ্রুতস্য চ শ্রোতব্য ও শ্রুত বিষয়ের, নির্বেদং বৈরাগ্য, গন্তাসি প্রাপ্ত হইবে। এবার পুরো শ্লোকের অর্থ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কানন অতিক্রম করিবে তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। 53 নম্বর শ্লোক। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম অবাপ্স্যসি। শব্দার্থ যদা অর্থাৎ যখন, শ্রুতি বিপ্রতিপন্না নানা ফলশ্রুতি দ্বারা বিক্ষিপ্ত, তে বুদ্ধি তোমার বুদ্ধি, সমাধু সমাধিতে, নিশ্চলা নিশ্চল হইয়া, অচলা স্থাস্যতি স্থির হইয়া থাকিবে, তদা তখন, যোগম অবাপ্স্যসি যোগ প্রাপ্ত হইবে। পুরো শ্লোকের অর্থ। লৌকিক ও বৈদিক নানাবিধ ফল কথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে তখন তুমি যোগ প্রাপ্ত হইবে। 54 নম্বর শ্লোক। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। শব্দার্থ অর্জুন উবাচ অর্জুন কহিলেন, কেশব সমাধিস্থস্য স্থিতপ্রজ্ঞস্য সমাধিস্থ স্থিতপ্রজ্ঞের কা ভাষা কি লক্ষণ, স্থিতোধি স্থিতপ্রজ্ঞ, কিং প্রভাষেত কিরূপ কথা বলেন, কিম আসিত কিরূপে অবস্থান করেন, কিং ব্রজেত কিরূপে বিচরণ করেন। এবার পুরো শ্লোকের অর্থ। অর্জুন কহিলেন, হে কেশব, যিনি সমাধিস্থ হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন তাহার লক্ষণ কি, স্থিতোধি ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপেই বা অবস্থান করেন, কিরূপে চলেন। 55 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতি। শব্দার্থ শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান কহিলেন, পার্থ আত্মনি এব আপনাতেই, আত্মনা আপনি, তুষ্ট তুষ্ট হইয়া, যদা যখন, মনোগতান মনোগত, সর্বান কামান সকল কামনা, প্রজহাতি পরিত্যাগ করেন,
তদা তখন তিনি স্থিতপ্রজ্ঞ উচ্যতে, স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। পুরো শ্লোকের অর্থ, শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন কেহ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত হন। 56 নম্বর শ্লোক। দুঃখেষনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। শব্দার্থ, দুঃখেষু দুঃখ সমূহে, অনুদ্বিগ্ন মনা উদ্বেগ শূন্য চিত্ত, সুখেষু সুখ সমূহে, বিগত স্পৃহ স্পৃহা শূন্য, বিতরাগ ভয় ক্রোধ অনুরাগ ভয় ও ক্রোধ শূন্য, স্থিতধী মুনি উচ্যতে স্থিতপ্রজ্ঞ মুনি বলিয়া উক্ত হন। এবারে পুরো শ্লোকের অর্থ, যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখে স্পৃহা শূন্য, যাহার অনুরাগ ভয় এবং ক্রোধ নিবৃত্ত হইয়াছে, তাহাকেই স্থিতপ্রজ্ঞ মুনি বলা হয়। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক, এই কামনা করি।